আজকে একটি ছোট্ট রিল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কলকাতা পুস্তক মেলা তো আবার শুরু হতে চলেছে ২০২৬। এই সময় এলেই কিছু স্মৃতি আপনা আপনি ফিরে আসে। বইয়ের সঙ্গে আমার পরিচয় যত পুরনো, বুক ফেয়ারে যাওয়াও ততটা পুরনো বাবা মায়ের হাত ধরে। তখন ময়দানে হতো মেলা, নতুন বইয়ের গন্ধ, কমিক্স আর ভূতের বইয়ের দিকে ছিল আমার এক অদ্ভুত টান। মনে হয় ক্লাস 6-7 থেকেই ধীরে ধীরে সাহিত্যধর্মী বই পড়ার অভ্যাস তৈরি হয়। তখন বইমেলা মানে শুধু বই কেনা বা দেখার জায়গা ছিল না, বইমেলা ছিল বাঙালির এক সাংস্কৃতিক মিলনস্থল, আড্ডা, কৌতূহল আর আবিষ্কারের জায়গা। আজ বইমেলা শব্দটির সঙ্গে সেই নস্টালজিয়ার রঙটা আগের মতো খুঁজে পাই না। তবু প্রতি বছর যাওয়ার চেষ্টা করি, কারণ এক জায়গায় দেশ বিদেশ প্রকাশনী, নানা ভাষা ও জনরার বই পাওয়া যায় এবং এই অভিজ্ঞতা আজও অমূল্য। তবে সত্যি বলতে কি, গত 10-12 বছরে বইমেলার পুরনো চাম অনেকটাই ফিকে। এখন তা যেন একটা অলিখিত আন্তর্জাতিক খাদ্যমেলা, সরকারি নানা কর্মসূচির প্রচার মঞ্চ, ধুলো আর ভিড়ের সমাবেশ। সঙ্গে যুক্ত হয়েছে স্ট্যাটাস আপডেট, ভিডিও আর রিল বানানোর এক অদৃশ্য প্রতিযোগিতা। এমন এক ধারণা তৈরি হয়েছে যে কলকাতা পুস্তক মেলায় একবার না গেলে সমাজ আপনার তথাকথিত অবস্থান বুঝি একটু নেবেই যাবে সমাজে, আঁতেল জগতে আপনি আর আপনার উপস্থিতি টের পাবেন না। আমার মনে হয় বইমেলাকে এই কম্পিটিটিভ ইভেন্টের অ্যাঙ্গেলে না দেখে নিজের মতো করে অনুভব করাই সবচেয়ে জরুরি। বন্ধুবান্ধব, আত্মীয় কতটা বই কিনলো সেই দিকে না তাকিয়ে আগে নিজের বাড়ির তাক জুড়ে থাকা বইগুলোর দিকে তাকান, সেগুলোর যত্ন নিন, তারপর বইমেলা গিয়ে নতুন বইয়ের খোঁজ করুন। এই ধারাবাহিকতাটাই বেশি স্বাভাবিক বলে অন্তত আমার মনে হয়। এবং আসুন এই আসন্ন বইমেলায় যেন আমরা ওই উপলক্ষেই বই কিনি, যাতে ঘরের বইগুলোকে আগে আমরা শেষ করি এবং তারপর নতুন বই কেনার দিকে এবং সেগুলোর পাঠ গ্রহণের দিকে মনোযোগ দিই। কোনো অস্থিরতা বা অ্যাংজাইটি নয়, বইকে ভালোবেসে যেন তাকে বন্ধু হিসেবে আমরা পড়তে পারি এবং সেইভাবেই বইমেলাকে এনজয় করতে পারি। ধন্যবাদ।